এবার বলবে আমাদের 3 নম্বরের আরেকটা দোষ হলো অকুন্নানা খুদুম আল খায়দিন। আমাদের আরেকটা দোষ হলো পৃথিবীর ভিন জাতিরা, ভিন ধর্মের মানুষেরা, নন মুসলিমরা, তারা যে যে কাজে ডুবতো আমরাও সেই কাজে ডুবেছিলাম। অন্যেরা তারা শিরক করত, আমরাও অনেকে শিরকে ডুবেছিলাম। তারা হয়তো মূর্তি পূজা করত, আমরা সরাসরি মূর্তি পূজা করতাম না, তবে আমরা পীর ওলিদের মাজার পূজা করতাম। আসামি মুসলিম সমাজে আছে না নাই? তারা নামাজ পড়তো না, আমরাও নামাজ পড়তাম না। তারাও গালি দিত, সমালোচনা করত, আমরাও তাই করতাম। তারাও সুদে উন্নতি ঘটাবার চেষ্টা করত, আমরাও সুদে উন্নতি ঘটাবার চেষ্টা করতাম। তারাও তাসে ডুবতো, তারাও জোয়ায় ডুবতো, তারাও মদ মাতালে ছিল, তারাও কোরেক্স খেত, ফিস খেত, আমরাও তাই খেতাম। ওরা যাতে ডুবেছে আমরা তাতে ডুবেছি, ওদের স্টাইলটা আমরা নিয়ে নিয়েছি। ওরা খেলায় ডুবেছে, আমরা খেলায় ডুবেছি। ওদের মেয়েরা নগ্ন সাজে সজ্জিতা, ওদের মেয়েরা স্কিন টাচ পোশাক পরেছে, আমরাও স্কিন টাচ পোশাক পরেছি। ওদের ঘরের মেয়েরা বডি ফিট পোশাক পরেছে, আমরাও তাই পরেছি। ওরা যত ঝিকঝাক হয়েছে, আমরা পাল্লা কেটে তত ঝিকঝাক হয়েছি। ওরা যে কাজে ডুবেছে আমরাও তাতে ডুবেছি, বিনিময়ে আজ আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। একটু বলবেন আমার সঙ্গে, এই আসামি যা বললাম আমার সমাজে কম না বেশি? জি বেশি। আমি বলিনি, আপনারা স্বীকার করেছেন। আর আপনারা স্বীকার না করলেও আমি আরো খুলে ঝেড়ে দেবো যে এই সংখ্যায় আজকে গোটা বিশ্ব জুড়ে বেশি। এটা শুধু শেখ পাড়ায় না, আফজানগরে না, চৌধুরী পাড়ায় না, গাজী পাড়ায় না, মল্লিক পাড়ায় না, টোটাল মুসলিম কমিউনিটিতে এই চরিত্রের মানুষই বেশি। কি ভারতে, কি আরবে, যে কি বাংলাদেশে, কিবা সুদানে, কিবা লেবাননে, কিবা জর্ডনে, কিবা আফগানে, কিবা ইরাকে, কিবা ইরানে, কিবা কাতারে, কিবা চাঁদে, বিশ্বের যতগুলি মুসলিম দেশ রয়েছে, কোন দেশ এই জাতীয় দোষ থেকে মুক্ত নেই। জি, আপনি যদি বাংলাদেশের কথা ভাবেন, শুনতে গেলে লজ্জা লাগবে। ওয়াজ করার লোকের অভাব নেই, আর ঠিক বলে চিল্লানোরও শ্রোতার অভাব নেই। 47,000 নাকি ভণ্ড পীর, তার দরবারেও লোক ঠেসা। আর ওই রকম বড় বড় স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তাদের দরবারেও লোক ঠেসা। স্লোগান দেওয়ার অভাব নেই, হাত তুলে জিন্দাবাদ বলার অভাব নেই, ঠিক বলে চিল্লে দেওয়ারও লোকের অভাব নেই। জানেন এগুলো? জানেন? হ্যাঁ, তা এগুলো কারা? কারা এগুলো যারা ভণ্ডদের কাছে যায়? এরা কারা? চিটফান্ডের ব্যবসা করে, মিথ্যা জোচ্চুরি ফেরবাজি করে। কারা তারা? 16 কোটি লোক। তো আমাদের দেশে একটা সভা, একটা গ্রাম্য সভা, এই লোকগুলো হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখানকার ভাইরাও আছে, আফজানগরের অনেক ভাইরাও রয়েছে। জি, বাংলাদেশের একটা জায়গায় অজরে যেখানে সেখানে 2-10 হাজার লোক হবে। এটা না কেন হবে? এটা না কেন? যেখানে হিসেবে 90% মুসলমান, 100 জনের মধ্যে 90 জন মুসলমান ছিল। 87, এখন 90 হয়ে গেছে মুসলমান। তো সেখানে যেখানে লোক পাওয়া যাবে। আমার দেশ মিশ্র দেশ, ঠিক না ভুল? এমনও গ্রাম রয়েছে 10 ঘর মুসলমান বাস করে, বাকি সব আদার কাস্ট। তারা একটা ওয়াজ দিলে মান রক্ষা করার জন্য কুটুমি নিয়ে বসায়। কিন্তু ব্যাপারটা ওঠে না। ব্যাপারটা তো এই জায়গায় ব্যাপারটা যে শ্রোতার সংখ্যা কম নেই, ওয়াজের সংখ্যা কম নেই, চরিত্রিক উন্নতি কতটা ঘটাতে পারলাম। প্রিয় ভাইরা আমার, আমি এই কথাটাই বলতে বলতে এতদিন এসেছি। আমি বলছিলাম, সেই এর আগে বলেছিলাম, আমার আল্লাহর কোরআন জানিয়েছে
আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ঈমানদার এরা অনর্থক কাজ কথা থেকে নিজেরা মুখ ফিরিয়ে রাখে। ওইটাকে বোঝাতে এত কথা বলে লেটেস্ট বললাম, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারাও এই কথাটা স্বীকার করবে। পৃথিবীর বেঈমান বেদিন বিজাতিরা তারা যে যে কাজে ডুবতো আমরাও সেই কাজে ডুবতাম। এখন আজকের যুব সমাজ, আজকের মেয়ে সমাজ যারা এই মোবাইলটাকে নিয়েই খেলায় মেতেছে, চিত্ত বিনোদনে মেতেছে, যারা এতে মেতে উঠেছে ফ্রি ফায়ার আর পাবজিতে, যারা মেতে উঠেছে এর হারাম প্রোগ্রামগুলোতে, এর ভিতরে তাস রয়েছে, ওতে ক্রিকেট রয়েছে, ওতে ফুটবল রয়েছে, ওতে জুয়া রয়েছে, ওতে রয়েছে গান আর বাজনা, ওতে যারা মেতে উঠেছে তারা কোরআনের আয়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী কোরআনের এই তাফসীরকে ইজ্জত বাঁচিয়েছে না বেইজ্জতি করছে? বেইজ্জতি হচ্ছে না, হয় না? বা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে না নেইনি? হবে না ভাই, এতে হবে না। আমাদের মন পাল্টাতে হবে, জীবনটাকে স্বপ্নের ভিতর দিয়ে গড়তে হবে। আগে কল্পনা করতে হবে, তবে বাস্তবে রূপ দেওয়া যাবে। আগে ভাবতে হবে আমার লাইফ স্টাইল চলবে কতদিন, আমার দাপট কতদিন চলবে, ইসলাম বিরোধী আমার এই অবস্থান কতদিন চলতে পারে, আমাকে একদিন দুর্বল হতে হবে কিনা, আমাকে একদিন ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে যেতে হবে কিনা, আমাকে একদিন নিস্তব্ধ নীরব হতে হবে কিনা, আমাকে একদিন অথর্ব অকর্মণ্য অচল অধম হতে হবে কিনা, এগুলো আগে নিজের মনের কাছে কল্পনা করতে হবে। শুধু ওয়াজ শুনলেই মানসিক পরিবর্তন আসে না, বা এইগুলোকে মনের ভিতরে খেলাতে হয়, এগুলোকে মনের ভিতরে জল্পনা কল্পনা করতে হয়। একদিন করবেন, দুদিন করবেন, দেখবেন একদিন বালিশে শুয়ে শুয়ে নিভৃতে নির্জনে একাকী নিজের চোখ দিয়ে পানি পড়ছে। কথা তো বাস্তব। কি সুখের জায়গা, কি আরামের জায়গা। রাত্রি যখন জলসা করে ফিরে যাই, অধিকাংশ দিন জামিয়ায় যেতে হয়, সকালে ক্লাস, জি, তো কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে পড়ি, শুয়ে পড়ে ভাবি কি আরামের জায়গা। যা কষ্ট করেছি সারাদিন, 18 ঘন্টা বকেছি, এখন ব্রেনটা একটু ঠান্ডা হচ্ছে, টেনশন ঢুকে গেল মাথায়, কবরে যাব, কেউ থাকবে না, একলা, চারিদিকে দেওয়াল, উপরটাও একদম বদ্ধ ছাউনি, কোথাও এক বিন্দু সূর্যের কিরণ ঢুকবে না, কোনো সূচের আগা পরিমাণ আলো তার ভিতরে যাবে না, একলা, কেউ নেই, কেউ নেই। উপায়টা কি? ভাববেন, চোখ দিয়ে পানি পড়বে, ভাবলেই ঘুম নষ্ট হয়ে যাবে। যদি কল্পনার জগতে এসে, স্বপ্নের জগতে এসে যদি কোনোদিন নিভৃতে নির্জনে নিজের বাস্তব অবস্থাটা কল্পনা করে চোখের দুপোটা পানি ফেলা যায়, ওইটুকু যদি আল্লাহ রহমতের দরজা খোলে তবে কপাল ভালো। তা না হলে আমাদের যা উচ্ছৃঙ্খলতার জীবন, হই হইয়ের জীবন, আমাদের যে জটিল জীবন, ভাই এতে আল্লাহর রহমত পাওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলেছে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। মহান আল্লাহর কোরআন বলেন, ও বিশ্বমানব তোমরা মনে রাখো, যারা ভালো ভালো কথাগুলোকে শোনে, যারা ভালো কথা বলে নয় যে কথাগুলোই শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং ওই কথাগুলোর ভিতর থেকে যেগুলো উত্তম কথা, যেগুলো সুন্দর কথা, যেগুলো জ্ঞানমূলক কথা, সেইগুলোকে জীবনে কাজে লাগায়। কান শোনার যন্ত্র, জি, কোন বাক্য শূন্য আওয়াজ, কোনো বাক্য নেই, শুধু একটা শব্দ, এটা ওখানে ধরে। কোন বাক্য সহ আওয়াজ, ওটা ওখানে ধরে, ঠিক কিনা? আমি কথা বলছি, এতে বাক্য আছে, আওয়াজও আছে, কথা বন্ধ করে কানে ধরবে না, ধরবে না। কোরআন বলছে যে কথাগুলো শুনতে পাও, ওর মধ্যে যেগুলো ভালো ওইগুলোরে মানো,
ওইগুলো অনুসরণ করো, তাহলে তোমার জন্য দুটো সারপ্রাইজ, দুটো পুরস্কার। নাম্বার ওয়ান, আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই হলো আমার হেদায়েত পাওয়া বান্দা। সুবহানাল্লাহ, ওরাই আমার হেদায়েত পাওয়া বান্দা। আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কত কথা শুনতে পেয়েছে জীবনে, ওর মধ্যে ভালো কথাগুলি, উত্তম কথাগুলি নিজের জীবনে পালন করেছে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই তো সেই সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, এবং তারাই আমি আল্লাহর হেদায়েতের পথের পথিক বলে গণ্য হয়েছে। নাম্বার টু, উলাইকা হুম উলুল আলবাব, ওই লোকগুলোই হয়েছে প্রকৃত জ্ঞানী বলে বিবেচিত। আল্লাহ বলেন এমএ পাস করলে জ্ঞানী নয়, বিএ পাস করলে জ্ঞানী নয়, জি ল পাস করলে জ্ঞানী নয়, আইএস আইপিএস অফিসার হওয়ার নাম জ্ঞানী নয়, মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়ার নাম জ্ঞানী নয়। জি, আল্লাহর বিচারের জ্ঞানী হলো তারাই যারা শ্রুত সমস্ত কথার মধ্য থেকে ভালো কথাগুলো মেনে চলে, তারাই হলো জ্ঞানী। এবার একটু দয়া করে বলবেন, আজকে পৃথিবীতে শিক্ষার হার বেড়েছে, এটা আমি একবারও অস্বীকার করতে পারি না। যেহেতু জীবনটাই কাটছে শিক্ষাকে নাড়াচাড়া করি, সুতরাং প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ঘুরে বুঝেছি দেশে শিক্ষার হার বেড়েছে। বুকে হাত দিয়ে শিক্ষিত ভাইরা একটু বলবেন শিক্ষার মান কি বেড়েছে? একটু চিল্লে বলুন, শিক্ষার মান বেড়েছে? শিক্ষার হার বেড়েছে, মান বাড়েনি। জি, এই শিক্ষার হার বেড়েছে, তাতেই আমরা বুঝেছি যে দেশ জাতি বর্তমানে উন্নত এবং শিক্ষিত। কিন্তু কোরআন কি বলছে? যত কথা জীবনে শুনতে পাওয়া যায়, এই কথাগুলোর ভিতর থেকে যে ভালো কথাগুলো যারাই কাজে লাগায় তারাই হলো প্রকৃতপক্ষে জ্ঞানী। সুবহানাল্লাহ, হয় না? এবার একটু মূল্যায়ন করতে হবে আমাদেরকে, আমরা জ্ঞানী হব জগতের কাছে না আল্লাহর কাছে? তাহলে আল্লাহর কাছে যদি জ্ঞানী আমাদের হতে হয়, জি, তাহলে যে তাফসীরই শুনি না কেন সেটা আমাদের কাজে লাগাতে হবে, তবে আল্লাহর কাছে জ্ঞানী হতে পারবো। কিন্তু অতীব দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে নন মুসলিম যারা যে কোনো ধর্মেরই হোক ভাই, বিশ্বাস করুন এই আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কিংবা বেদাড়ি নামাজি নামাজ কালাম পড়ে এদেরকে ওরা জ্ঞানী মনে করে না, এদেরকে ওরা বোকা মনে করে, এদেরকে ওরা মনে করে এরা মৌলবাদ, এদেরকে মনে করে এরা লেড়ে, চিল্লে বলুন নাউজুবিল্লাহ, এদেরকে ওরা মনে করে এরা মোল্লাতন্ত্র নিয়ে চলে, এদের ব্যাপারেই ওদের টেনশন। এদের মসজিদগুলোতে রয়েছে সব অস্ত্র কারখানা, এদের ব্যাপারেই ওদের টেনশন। এদের মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ দেয়া হয়। নাউজুবিল্লাহ বল নাকি বা না, ওই দলে এতে কেউ আছে নাকি? হ্যাঁ বলে কেউ নেই। আমরা আজকে অবাক কাণ্ড, আধুনিক বিশ্বে ফ্রান্সের মতন দেশে রাসূলুল্লাহর কার্টুন তৈরি করে ভিডিও ক্যামেরাতে দেওয়া হলো, বিভিন্ন জায়গায় সেগুলোকে হ্যাঙ্গিং করা হলো, লিখে দেওয়া হলো হযরত মুহাম্মাদের ছবি দিয়ে, বলা হলো নাউজুবিল্লাহ রাসূলের ছবি আছে নাকি? হ্যাঁ, যেটা করলো সেটা ব্যঙ্গ ছবি তৈরি করে লিখে দেওয়া হলো আমি সন্ত্রাসবাদ, আমি ধর্ম ব্যবসায়ী, আমি চরিত্রহীন। আস্তাগফিরুল্লাহ। এই সেদিন তো এখনো 2 মাস হয়নি। তার মানে ওই ছবিটা দিয়ে ওই কথাটা তোলায় লেখার মানে হলো যে নবী মুহাম্মদ নিজে স্বীকার করছে যে আমি সন্ত্রাসবাদ। নাউজুবিল্লাহ বলে। আর আমরা সেই নবী মুহাম্মদের ফলোয়ার, আমাদের আর কত ভালো বলবে বলেন বলেন। কিন্তু বেদনার কথা ওই জায়গাটায় নয়, জি ওই জায়গাটায় বেদনা নয়, বেদনা তো এই জায়গাটায়। জি, আমার ঘরের এডুকেটেড পারসন, শিক্ষিত লোকেরা যখন
এই জাতীয় বিষয়গুলিকে সমর্থন দেয়, তখনই তো মাথাটা ঘুরে যায়। আরে তোর গা আর কিছু না থাক, তোরা তো কলেমা পড়া লোক রে, তোরা তো কলেমার ঘরের ছেলে। হ্যাঁ, তোদের তোদের অবস্থানটা এই জায়গায় কেন? তোদের মনের ভিতরে এটা ঢুকলো কি করে? রাগ করেন না, হয়তো দুটো শিক্ষিত লোক আমার মতন অজ্ঞ লোকের মজলিসে বসতেও পারে, কিন্তু 32 বছর এই জাতির মাঝে বাংলার বাইরে, জি দিল্লি, বোম্বে, গুজরাট, আহমেদাবাদ, জি ত্রিপুরা সব ঘুরে ঘেরে বুঝেছি যেটা সেটা হলো আমাদের মতন এরকম অজ্ঞ লোকের মজলিসে এডুকেটেড পার্সনরা বসেও না, কানও লাগায় না, বরং মনে করে এগুলো ওই আবেগ ভরা কিছু বোকার কাজ। ভুল বলছি মনে হচ্ছে? তাতে রয়েছে ডাক্তার, তাতে রয়েছে মাস্টার, তাতে রয়েছে প্রফেসর, তাতে রয়েছে প্রিন্সিপাল, তাতে রয়েছে ব্যারিস্টার, লয়ার, তাতে রয়েছে জাজ, পলিটিশিয়ান, জি তার ভিতরে রয়েছে গায়ক, অভিনেতা, অভিনেত্রী, জি যাদেরকে জাতি শিক্ষিত আর শিক্ষিত মনে করে, তারা এরকম একটা ইমামকে, আমার মতন আব্দুল কাইয়ুমকে মূর্খ মনে করে, অথচ তারা মুসলমান। কথা বলে, এরাই তো ওই বিরোধী নন মুসলিম ইসলামের চার দুশ্মনদের, এরাই হচ্ছে সহযোগী বন্ধু। কথা বলছেন না কেন? জি ভাই, এই জন্য বাংলার প্রবাদে কথায় বলে, যার জন্য ভাড়াই সেই বলে ভাড়ানি। এই শব্দটা বাংলায় আছে না নেই? হ্যাঁ, তো এই যে ছেলেগুলো কষ্ট করে টাকা তুলে সভা দিয়েছে, কি দরকার ছিল ওদের? কি দরকার ছিল আব্দুল কাইয়ুমের এইগুলো বলার? আল্লাহ জানে। একটা ঘটনা বলে বেলাটারের মতন টেনে লম্বা করে 1.5 ঘন্টা পার করতে চলে যেত, পারতুম না? কথা বলেন না কেন? এই ব্রেন গুলো কালচার করতে আমার ব্রেনটা যন্ত্রণা ধরানোর দরকারটা কি? দরকার তো এটাই, জাতির কাছে কিছু জ্ঞানের, কিছু যুক্তি, কিছু দর্শনমূলক, কিছু তথ্যমূলক, কিছু বিজ্ঞানমূলক কথা বলা, যার ভিতর দিয়ে আমাদের এই ব্রেন গুলো যাতে কালচার হয়। ঠিক কিনা ভুল? তারাই দেখছি উল্টো গাচ্ছে, তারাই উল্টো গাচ্ছে। মাদ্রাসায় পড়িয়ে কি হবে? জি তাদেরই দেখছি, তাদেরই, ওদের ঘরে ছেলেপিলেরা কোরআন পড়তে যায় না, শুধু মেয়েগুলোর পড়ায় বেদ দিতে হবে, তাই ছেলেদের দেয়। ভুল বলছি মনে হচ্ছে বাপ? হ্যাঁ ভাই, এরা ইসলামটাকে কত ভালোবেসেছে, এরা ইসলামটাকে কত মহব্বত করেছে, ইসলামটাকে কত যত্ন নিয়েছে এরা, এটি তো প্রমাণ হচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, কোরআন যে কথা বলেছে, আমি ব্যাপারটাকে আর একটুখানি ডিসকাস করার জন্য তফসিল বলুন, যেটাই বলছি হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যদি কোনো ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। আর একটু জোরে বলেন। এখন কোরআন থেকে কথা বলতে গেলে কোরআনটা তো জানতে হয়, তবে তো কোরআন থেকে কথা বলা যায়। আমি কোরআন জানি না, আমি ইংরাজি জানি, আমি বাংলা জানি, আমি হিন্দি জানি, সংস্কৃত জানি, ভাই আমার, কিন্তু মুসলমান আমি আজও কোরআন জানি না। তাহলে কেমনে কোরআন থেকে কথা বলবো? প্রিয় নবী বলেছেন স্পষ্ট, কি চ্যাম্পিয়ন কথা, ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআনের উপরে আমল করবে, আল্লাহ নবী বলেছেন তাদেরকেই পুরস্কৃত করা হবে। ওমান হাকামা বিহি আদালা, যদি কেউ কোরআন থেকে কোনো ফয়সালা দেয়, কোরআন থেকে যদি কোনো বিচার ব্যবস্থা দেয়, সেই হলো ন্যায়পরায়ণ, সেই হলো সঠিক বিচারকারী। ভাই আছে কোরআন থেকে কথা বলার সাধারণ লোক, আছে কোরআনের উপরে আমল করে আল্লাহর কাছে পুরস্কৃত পাওয়ার বেশি বেশি সাধারণ লোক। ভাই আছে কোরআনের অবজারভেশনটাকে নিয়ে ফয়সালা করার আছে লোক। জি আজকে লজ্জায় মরিয়া হয়ে যায় রে। জি আমার দেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত যা রায় দিচ্ছে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে,
মসজিদের বিপক্ষে, জি নারী জাতির বিপক্ষে, ইসলামী স্ট্যাটাস ফতোয়া ফারাজের বিপক্ষে। কথা বলেন না কেন? হ্যাঁ, দেশে কি মুসলিম লয়ার নেই? দেশে কি মুসলিম জাজ নেই? দেশে কি মুসলিম রাজনীতিবিদ নেই? দেশে কি সাধারণভাবে জেনারেল উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব নেই? কথা বলেন, আছে না নেই? আপনি বলবেন ভাই ইতিবাচক ভূমিকা পালন করেছে, এই এত বড় বড় সিদ্ধান্তগুলো সুপ্রিম কোর্ট নিল, সে ব্যাপারে মুখ খুলেছে কত পার্সেন্টেজ শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিমরা? আমি বললি আমার তো বলবে মৌলবাদ, যেহেতু আমার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি গায়ে বড় জামা, আমি বললেই তো বলবে মৌলবাদ। ওই কথাটা যদি আমাদের পক্ষ থেকে বলতো কোনো এডুকেটেড পার্সন, যাদেরকে শিক্ষিত মনে করে, এরা যদি বলতো, কথাগুলোর দাম হতো না? হতো না? জি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন যাকে, যে লোক যাকে ডাকা হয় কোরআনের দিকে, মান দুরিয়া ইলাল কোরআন হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। ও আল্লাহর বান্দারা, ও ছেলেরা, ও মেয়েরা, আল্লাহ নবী বললেন যাদেরকে কোরআনের দিকে ডাকা হয় তাদেরকেই তো সঠিক রাস্তার দিকে ডাকা হয়। জি, আজকে কত জলসা নেবেন? আমার এলাকার জলসার কথা বলছি ভাই। কোরআন হাদিসের এই ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো শোনা বোঝার আগ্রহের মানুষ কম। জি, আমার দেশে নতুন ফেতনা আমদানি হয়েছে ইসলামী জলসার নামে, শিল্পীদের এনে গজলের আর গায়কের ভান্ডার। আমার মতন বক্তার দাম যদি হয় 4,000 টাকা, শিল্পীর দাম 12,000। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, তার মানে দুধের স্বাদ ঘোলে মিটছে। গানের কনসার্ট দিয়ে চাঁদা দিলে, চাঁদা চাইলে হয়তো ধর্মপরায়ণ লোকেরা চাঁদা দেবে না, ধর্ম সবার নাম করে যদি চাঁদা চাওয়া হয় চাঁদা দেবে। একদিন সভা, আর একদিন শিল্পীদের গজল, মেয়ে মরদের কুড়োপাট্টা, আর আলাদা মার্কেট। গল্প বলছি মনে হচ্ছে? বলেন, ঠিক বলছি? ওর কাছে কোরআন হাদিস কি ঝেঁকবে? ওর ব্রেন আউট, ওর মন আউট। জি, ওর কাছে কোরআন হাদিস কি করে ঝেঁকবে? ও এটাকে কতটা স্মরণ রেখে কাজে লাগাবে? অথচ আল্লাহর কোরআন জানিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বান্দা বান্দি, তোমরা মনে রাখো, যারা তোমরা কোরআন শুনেছো, কোরআনের বক্তব্য, কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লানেশন যারাই শুনতে পেয়েছো, আমি কোরআন নিজে বলছি, ফামান তাবিআ হুদায়া, যারা আমার দেখানো এই সরল সঠিক পথটাকে তাবেদারি করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের না রয়েছে দুনিয়ায় ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, না রয়েছে ওদের কোনো টেনশন, ওদের কোনো চিন্তা ভাবনা, ভয় ভীতি কিছুই নাই। যারা কোরআনের ফলোয়ার হবে, এদেরকে আল্লাহ টেনশন মুক্ত জীবন দুনিয়াতে দেবেন, পরকালেও দেবেন এদেরকে চিন্তা মুক্ত জীবন। জোরে বলুন। বিশ্বাস করার দায়িত্বটাও তো আমাদের, যেহেতু আমরাই হলাম, তো আমরাই, উই আর বিলিভার্স কমিউনিটি, আমরাই হলাম বিশ্বাসী জাতি। কোরআনকে বিশ্বাস করি, আমার নাম মোমেন। ঠিক না ভুল? হ্যাঁ, সেই কোরআনের ধারা বিবরণী, সেই কোরআনের ভাষণ আমার কাছে কার্যত গ্রহণযোগ্যতা পাচ্ছে না। যদি 20% থেকে 30% মুসলিম নারী পুরুষ এগুলোকে কার্যত মানে, 70% একদম পুরো এ গণ্ডির বাইরে। ভুল বললাম বা? বকতে বসিনি, আপনাদেরকে ধমকাতেও বসিনি, শুধু আত্মসমীক্ষা করলাম যে আর একটু বলার সময় ছিল, কিন্তু এদের সিগন্যাল ভালো না, এরা খাতায় এনে হাজির করেছে, তার মানে আমার সিগন্যাল দিয়ে ফেলেছে, হুজুর ওয়াজ কম করে দেন, আমাকে একটু ভিক্ষা করে দেন। সুতরাং আর বলছি না। জি প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে বোঝাতে চেয়ে এই পর্যন্ত এসেছি, বকতে বসিনি, ধমকাতে বসিনি, কাউকে অপমান করতে বসিনি।
শুধু ভাই ভাই বসে একটু আত্মসমীক্ষা করলাম, জি আমাদের করণীয় কি ছিল আর বাস্তবে করছি কি। জি আমি আমি মাঝে মধ্যে একটা কথা বলি, বিশ্বাস করুন, একটা জলসায় বসলে না তখন মনটা ভালো লাগে। কারণ যেটা বাস্তব সত্য সেটা হলো, জলসাগুলোতে সাধারণত আসে যারা কোরআন ভক্ত, হাদিস ভক্ত, আলেম ওলামা ভক্ত, হয়তো 16 আনা করতে পারে না, কিন্তু এই যে কাছাকাছির একটা আকর্ষণ, এটাই হচ্ছে তার ফিউচারে তার লাইফ স্টাইলটা চেঞ্জ হওয়ার একটা সিগনাল। একদম বাস্তব ভাই। এই যারা কাছে ঘেঁষতে চেয়েছে এদের মনের ভিতরেও একদিন এই কোরআন হাদিসের জায়গা হয়ে যাবে, কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে লোক রয়েছে, আমি বলছিলাম না, তারা আমাদের কথাগুলো শুনতেও আগ্রহী না। সুতরাং একটা মজলিস যখন বসে তখন দেখা যায় ফোর স্কোয়ারে যে জায়গাটা সভা হচ্ছে, এ গ্রামের 5 জন, ও গ্রামের 5 জন, এ গ্রামের 20 জন, সেই গ্রামের হয়তো 50 জন, ঠিক কিনা বলেন? আর ওইগুলো আসে কারা? যারা ধর্মপরায়ণ, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা। জি, আর এদেরকে অ্যাড্রেস করি আমাদের কথাগুলো বলতে হবে। কিন্তু বিশ্বাস করুন, যদি এই ধার্মিক শ্রেণীর লোকগুলো মজলিসে না বসে ওই অধার্মিক মানসিকতার লোকগুলো বসতো এই একই বক্তৃতায়, কিংবা হয়তো বক্তৃতার সাবজেক্ট চেঞ্জ করে অনেক অনেক বেশি উপকার আর কল্যাণের কথা তাদের মাথায় ঢোকানো যেত। কিন্তু জানি না তাদের দুর্ভাগ্য না জলসা কমিটির দুর্ভাগ্য না আমাদের দুর্ভাগ্য, ওই শ্রেণীর শ্রোতাদের আমরা কোনো জলসাতে সহজে খুঁজে পাই না। বাস্তব বললুম না অবাস্তব বললুম? জি, তাহলে এরই বলে ঘরের মধ্যে 8 ঘর। পরের কি বলবো, আমার নিজের ঘর আমি সামলাতে পারছি না। আমি নিজে ধার্মিক, আমার পরিবারটাকে ধার্মিক বানাতে পারছি না। ছেলেটা যুবকটা ধার্মিক, বাপটা এখনো মুখ চুড়ে পড়ে না। কত যুবক দোয়া চাইলো, হুজুর একটু দোয়া করেন, আমার আব্বা এখনো নামাজ পড়ে না। বয়স কত রে? তো হচ্ছে 60 বছর। কত স্বামী দোয়া চাইলো, হুজুর একটু দোয়া করেন, আমার বউটা বড্ড বেহায়া, বড্ড বড্ড বেলাই, কথা বললে সমান রাখে না। জি, তবে এ সংখ্যাটা কম, এই সংখ্যাটা বেশি। প্রচুর মহিলারা দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমার স্বামীরা এখনো পর্যন্ত ধর্মপথে ফেরাতে পারিনি, অনেক বলিছি, পায়েও ধরেছি, তাও একটু আল্লাহর পথে আসেন। গল্প বলছি মনে হচ্ছে? বলেন, একদম আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। কত আব্বা দোয়া চাইলো, হুজুর দোয়া করেন, জি ছেলেটা খুব অবাধ্য, জি কত বলি নামাজ কালাম পড়, তার শোনে না। বাকি বিশ্লেষণ করছি না, কিন্তু বাস্তবে এগুলো আমাদের সামনে আসে। তাহলে তার মানে কি? ঘরের মধ্যে 8 ঘর, এক ঘরে ধার্মিক, এক ঘরে অধার্মিক। একই ঘরে অধার্মিকা মহিলা, সেই ঘরে আবার ধার্মিকা মহিলা। যে ঘরেই সুদ, যে ঘরেই গান, সেই ঘরেই আবার কোরআন। যে ঘরেই জিকির তাসবিহ, সেই ঘরেই গালিগালাজ। আছে না নাই? এরই তো বলে ঘরের মধ্যে 8 ঘর। বলেন বলেন, কথাগুলো বললাম খুব বেদনা ভরা মন নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে। জি, আনন্দ করে বলিনি, আপনার কান ভারী করার জন্য বলিনি, বরং একটু ভাই ভাই আত্মসমীক্ষা করলাম। বাস্তব অবস্থা যখন এই, তাহলে আমাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলো আল্লাহ আমার মতো অধমকে দিয়ে আপনাদেরকে শুনিয়ে দিয়েছেন, কথাগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করে, আমি কারোর দায়িত্ব কারোর দিচ্ছি না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে নিজের দায়িত্বটা নিজের নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আমার দায়িত্বটা আমি নেই, আমার যুবক ছেলেটা তার দায়িত্বটা সে নেক, আমার ভাইটা তার দায়িত্বটা সে নেক, আমার বয়স্ক মুরব্বীটা তার দায়িত্বটা তিনি নেন, পর্দার মায়েরা জি তিনি তার চিন্তাটা করুন, যুবতী মেয়েরা তার চিন্তাটা সে করুক। যদি প্রত্যেকে নিজের ভাগ নিজে নেই, তাহলে কারোর প্রতি আঙুল তুলতেও হবে না, কারোর প্রতি মনের কোনো ক্ষোভ দুঃখ অভিমানও বাড়বে না। আমার টেনশন না আমি করি, কথা বলেন ঠিক না ভুল? অন্যথায় বাপ মেয়েরে বললি মেয়ে হয়তো প্রেস্টিজ ইস্যু করবে, বাপ যদি ছেলেরে বলে ছেলে হয়তো রাগ করে 2 দিন আর বাড়ি ভাত খাবে না, বাপের টেনশন আলাদা বেড়ে যাবে। আমি হুজুর এতক্ষণ ধরে ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় কথা বলেছি, যদি টেম্পটেড হয়ে বলি
জি, আমারে বলবে খেজু। কথা বলেন, তার থেকে বাবা যুক্তি, যার চিন্তাটা সেই করি, সবাই বাঁচার চেষ্টা করি। আল্লাহ বোঝার এবং কাজে লাগানোর মন দেন, জোরে বলেন।